আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কাছে কিংবা দূরে থেকে, দেশে কিংবা প্রবাস থেকে যারাই আমাদের দেখছেন সবাইকে জানায় একরাশ প্রীতি ও শুভেচ্ছা। আপনারা সবাই দেখছেন আপনাদের সকলের পছন্দনীয় অনুষ্ঠান তাবিঈগণ এর বিশেষত্ব। আজ আমরা যেই সম্মানিত তাবিঈ বুজুর্গ রহমাতুল্লাহ তাআলা আলাইহি এর জীবনী শুনব, তার বিশেষত্ব বৈশিষ্ট্য শুনব, তার ব্যাপারে স্বয়ং সাহাবায়ে কেরামের অভিমত রয়েছে, উক্তি রয়েছে চমৎকার চমৎকার। তিনি কতটা সম্মানের অধিকারী ছিলেন, কতটা তাকওয়াবান ছিলেন, কতটা মুত্তাকি ছিলেন, কতটা দিনদার ছিলেন, আমরা সেই বিষয়ে জানব এবং সেখানে আমাদের জন্য কি শিক্ষণীয় বিষয় রয়েছে আমরা সেটাও জানব। আসুন অনুষ্ঠানের শুরুতে আমরা দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না আওলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান, অর্থাৎ কিয়ামতের দিন মানুষের মধ্যে আমার নিকটতম সবচেয়ে সে ব্যক্তি হবে যে দুনিয়ায় অধিক হারে আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করেছেন। সুতরাং আসুন আমরাও অনুষ্ঠানের বরকতে একবার দুরূদ শরীফ পাঠ করে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা যেমনটা শুনছিলাম সেই সম্মানিত তাবিঈ বুজুর্গ রহমাতুল্লাহ আলাইহি কেমন ছিলেন, আসুন পূর্বেই তার ব্যাপারে প্রসিদ্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছেন এবং তিনি তার ছাত্রত্ব গ্রহণ করেছেন সেই বিষয়টা ইনশাআল্লাহর মাধ্যমে আমাদের মাঝে প্রতীয়মান হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন সেই ব্যক্তি যিনি সাহাবায়ে কেরামদের মধ্যে যারা ফকিহ ছিলেন সেই ফকিহদের মধ্যে অন্যতম হচ্ছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আমরা যে ফিককে অনুসরণ করি সেই ফিকহের অধিকাংশ হাদিস যেই সাহাবী থেকে বর্ণিত তিনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর সেই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্রত্ব গ্রহণ করেছিলেন ইমাম হযরত সাইয়্যিদুনা রবি' বিন খুসাইম রাহমাতুল্লাহ তাআলা আলাইহি। তার উপনাম হচ্ছে আবু ইয়াজিদ। আর তার ব্যাপারে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে রাবিয়া, যদি প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে দেখতেন তাহলে তিনি অত্যন্ত খুশি হতেন। অর্থাৎ হযরত সাইয়্যিদুনা রবি' বিন খুসাইম রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর তাকওয়া, দিনদারিতা, বিনয় এরকম ছিল যে তিনি বলেন যে তোমাকে যদি প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেন তাহলে তিনি খুশি হতেন তোমার ওই বৈশিষ্ট্যগুলো দেখে। হযরত সাইয়্যিদুনা রবি' বিন খুসাইম রাহমাতুল্লাহ তাআলা আলাইহি প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে থেকে পর্দা গ্রহণ করেননি তখনই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। তবে তিনি প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাক্ষাৎ পাননি, সাহাবায়ে কেরামের সাক্ষাৎ পেয়েছেন। আর এই জন্যই তাকে তাবিঈ বুজুর্গ বলা হয়। যে সকল সম্মানিত তাবিঈ বুজুর্গ অত্যন্ত প্রসিদ্ধ তাদের মধ্যে হচ্ছেন এই হযরত সাইয়্যিদুনা রবি' বিন খুসাইম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। তার ব্যাপারে অন্য এক জায়গায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে বলেন যে তোমাকে দেখে বিনয়ীদের কথা স্মরণে চলে আসে। আল্লাহু আকবার। অর্থাৎ তিনি এতটা বিনয়ী ছিলেন, নিজেকে ছোট ভাবতেন, কখনো বড় মনে করা নিজেকে এই বিষয়টি তার মাঝে ছিল না। আর ছিল না বিদায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি, জলিলুল কদর সাহাবী, কে না জানে তার নাম। তিনি তার ছাত্রর ব্যাপারে বলছেন যে তোমার মাঝে এতটাই বিনয়ী রয়েছে যে বিনয়ীদের কথা স্মরণে চলে আসে। অর্থাৎ সাহাবায়ে কেরাম যারা ছিলেন তারা কতটা বিনয়ী ছিলেন, তাদের মধ্যে বিনয় কীরকম ছিল, রবের দরবারে যখন তারা দাঁড়াতেন কেমন বিনয় প্রকাশ করতেন। তো সেই বিষয়গুলো এই হযরত সাইয়্যিদুনা রবি' বিন খুসাইম রাহমাতুল্লাহ তাআলা আলাইহির মাঝে তিনি খুবই পরিপূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খভাবে দেখেছিলেন। আর এই কারণে তিনি তার ব্যাপারে এই মন্তব্য করেছিলেন। আর তাবিঈ যারা ছিলেন তারা আসলে ওই মর্যাদার অধিকারী ছিলেন যাদের ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন এরা হচ্ছে উত্তম যুগের মানুষ। আর তারা হচ্ছে সেই সকল ব্যক্তি যাদের ব্যাপারে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তামাসসুন নারু মুসলিমান রাআনি আও রাআমান রাআনি, ওই মুসলমানকে আগুন স্পর্শ করবে না যে আমাকে দেখেছে অথবা যে আমাকে দেখেছে তাকে দেখেছে। আর
এর মধ্যে অন্যতম একজন হচ্ছেন হযরত সাইয়েদনা রবিয়া বিন হুসাইম রাহমাতুল্লাহ তাআলা আলাইহি। তিনি শুধু সাহাবাদের দেখেননি, সাহাবাদের সাহচর্য লাভ করেছেন শুধু এতটুকুই নয়, বরং তারা যেভাবে জীবন অতিবাহিত করেছে, তারা যেভাবে নিজের জীবনকে সুন্নতের রঙে রাঙিয়েছে, অনুরূপভাবে তিনি করেছেন। আমরা একটা প্রসিদ্ধ ঘটনা শুনব যেখানে আমাদের জন্য অসংখ্য শিক্ষণীয় বিষয় রয়েছে একটি ঘটনার মধ্যে। ঘটনাটি বর্ণনা করেছেন হিলাল বিন ইয়াসাফ এবং তার অত্যন্ত কাছের বন্ধু মুনজির সাউরি রহিমাহুমাল্লাহ। তারা একে অন্যের সাথে কথা বলছিলেন। তো হিলাল বিন ইয়াসাফ রহমাতুল্লাহ আলাই তিনি এই মুনজির সাউরি রহমাতুল্লাহ তাআলা আলাইকে বলেন, আচ্ছা তোমাকে কি আমি এমন এক ব্যক্তির সাথে সাক্ষাৎ করাবো না যাকে দেখলে ঈমান তাজা হয়ে যায়? তখন এই মুনজির সাউরি রহমাতুল্লাহ তাআলা আলাই বলেন, কেন নয়, আমি তো কুফায় এসেছি এই জন্য যে আল্লাহর বুজুর্গানে দিন বান্দা যারা রয়েছেন, আল্লাহর নৈকট্যশীল বান্দা যারা রয়েছেন তাদের সাক্ষাৎ লাভ করব। আমি অবশ্যই সাক্ষাৎ লাভ করতে চাই। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এখানে আমাদের জন্য একটি শিক্ষণীয় বিষয় রয়েছে এবং একটি মাথায় গেঁথে রাখা, অন্তরে গেঁথে রাখার মতো বিষয় রয়েছে। হযরত সাইয়েদনা রবিয়া বিন হুসাইম রাহমাতুল্লাহ তাআলা আলাই ওয়াফাত গ্রহণ করেছেন 65 হিজরিতে। তার আগের ঘটনার কথা কিন্তু আমি বলছি, অর্থাৎ এখন চলছে 1447 হিজরি, সেটা 65 হিজরির ঘটনা। তখনও পর্যন্ত মানুষ আল্লাহর বুজুর্গানে দিনের দিদার লাভ করে তারা তাদের ঈমানকে সতেজ করতেন। এই কথা দ্বারা কিন্তু এটা প্রতীয়মান হয় যে তখনও কিন্তু মানুষের মাঝে এটা প্রচলন ছিল। এটা ইসলামের অন্যতম একটি বিষয় যে বুজুর্গানে দিনের দরবারে যাওয়া, আল্লাহকে স্মরণ করা, আল্লাহর সান্নিধ্য লাভ করা, তাদের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা। এটা কিন্তু আজকের নতুন বিষয় নয়, এটা তাবিঈনদের মধ্যেও প্রচলন ছিল, এমনকি সাহাবায়ে কেরামদের মধ্যেও প্রচলন ছিল যে বুজুর্গানে দিনের সান্নিধ্য লাভ করে ঈমানকে সতেজ করে নাও। তো তিনি বলছিলেন, আমি কি তোমাকে এমন এক ব্যক্তির সাথে সাক্ষাৎ করাবো না যাকে দেখলে ঈমান সতেজ হয়ে যায়? তখন এই হযরত সাইয়েদনা মুনজির সাউরি রহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন, কেন না, আমি তো কুফায় এসেছি এজন্য। তখন তিনি বলেন যে আমরা হযরত সাইয়েদনা রবিয়া বিন হুসাইম রহমাতুল্লাহ তাআলা আলাইহি এর সাথে সাক্ষাৎ করব। তখন এই মুনজির সাউরি রহমাতুল্লাহ আলাইহি তিনি এই ব্যাপারে আগেই জেনে নিয়েছিলেন যে এরকম একজন মহান ব্যক্তি আছেন। তখন তাকে বলেন যে আমরা তার সাক্ষাৎ কিভাবে পেতে পারি? তিনি তো অসুস্থ, আর আমি শুনেছি যে 1 বছর যাবৎ ধরে কারো সাথে তিনি সাক্ষাৎ করছেন না। তিনি নিজেকে একবারে গুটিয়ে নিয়েছেন এবং তিনি শুধু আল্লাহর ধ্যানে, আল্লাহর ইবাদতে মশগুল। তিনি অসুস্থ হওয়ার পর থেকে কাউকে দেখা করার, সাক্ষাৎ করার অনুমতি দিচ্ছেন না। তো আমরা কিভাবে সাক্ষাৎ করতে পারি? তখন হযরত সাইয়েদনা হিলাল রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমরা সেখানে যাব, যাওয়ার পর যদি তিনি কথা না বলেন তাহলে আমরা কোনো কথা বলবো না। তিনি যা করবেন, তিনি যা উপদেশ দিবেন, নসিহত দিবেন, আমরা সেগুলো শ্রবণ করব। তখন হযরত সাইয়েদনা মুনজির সাউরি রহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন যে তুমি তার প্রতি যে তোমার ধারণা সেটা সঠিক নয়, কেননা তিনি হচ্ছেন ওই ব্যক্তি যে তুমি যতক্ষণ পর্যন্ত তার সাথে কথা না বলবে ততক্ষণ পর্যন্ত তিনি কারো সাথে কথা বলবেন না, তোমার সাথে কথা বলবেন না। কেননা তিনি যখন কথা বলেন তো সেটা কথা বলেন না, সেটা হচ্ছে আল্লাহর জিকির। অর্থাৎ তার ঠোঁট যখন খুলে তখন সেটা আল্লাহর জিকিরের জন্যই খুলে, আর তার ঠোঁট যখন বন্ধ থাকে, চুপ থাকেন, নিশ্চুপ থাকেন, তখন তিনি ফিক্রে আখেরাত, আখেরাতের চিন্তায় থাকেন। দুইটার থেকে একটার বাইরে তিনি কোনো কাজ করেন না। যখন তাদের মধ্যে এরকম আলোচনা হতে লাগলো, বুঝতে তো পারা যাচ্ছে এখানে হযরত সাইয়েদনা রবিয়া বিন হুসাইম রহমাতুল্লাহ আলাইহি কত বড় মাপের বুজুর্গ ছিলেন যে তখনকার যুগের এই দুজন আল্লাহর ওলি তারা সাক্ষাৎ লাভ করবেন এবং তাদের মধ্যে কি ধরনের আলোচনা হচ্ছে তার প্রতি ভক্তি, শ্রদ্ধা, আউলিয়া কেরামের প্রতি ভক্তি, শ্রদ্ধা যেটা আমরা এখন করি এটা কিন্তু এখন থেকে নয়, সেই যুগ থেকেই ছিল। তো তারা পরস্পর পরবর্তীতে সিদ্ধান্ত নিলেন, যাই হোক যদি আমরা সাক্ষাৎ নাও পাই, দেখা নাও পাই, তারপর আমরা যাব সেখানে, চেষ্টা করব সাক্ষাৎ করার জন্য। তখন তারা দুজন মিলে সেখানে গিয়ে উপস্থিত হন। উপস্থিত হলে সেখানে কোনো ক্রমে বা যে কোনো মাধ্যমে তারা হযরত সাইয়েদনা রবিয়া বিন হুসাইম রহমাতুল্লাহ তাআলা আলাইহি সাক্ষাৎ পেয়ে যান এবং সেখানে কথোপকথন হতে থাকে। তো কথা শুরু করেন হযরত সাইয়েদনা হিলাল বিন ইয়াসাফ রহমাতুল্লাহ তাআলা আলাইহি। তিনি বলেন, আপনি কেমন আছেন, আপনার অবস্থা কি রয়েছে? তখন হযরত সাইয়েদনা রবিয়া বিন হুসাইম রহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন যে আমি বৃদ্ধ হয়ে গেছি আর আমি গুনাহগার।
আল্লাহু আকবার। এই কথা দ্বারা তিনি কি বোঝালেন? যে আমি বয়স্ক হয়ে গেছি, মারা যাব, অথচ আমার গুনাহ এখনো পরিপূর্ণ, আমি গুনাহে আমার জীবন পরিপূর্ণ। নসিহত আমাদের জন্য যে তারা এত ইবাদত করার পরও একজন ব্যক্তি জানতে চাচ্ছে আপনি কেমন আছেন, তিনি বলছেন আমি বৃদ্ধ অথচ আমি গুনাহগার। অতঃপর তিনি বলেন আর আমি আল্লাহর রিজিক বক্ষণ করছি এবং মৃত্যুর অপেক্ষা করছি। যখন হযরত সাইয়েদনা রবিয়া বিন হুসাইন রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এইরকম তাৎপর্যপূর্ণ একটি জবাব দিলেন, তখন তারা উভয়ে কিছুক্ষণের জন্য নিশ্চুপ হয়ে গেলেন। অতঃপর হিলাল বিন ইয়াসাফ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আবার বলেন, আপনি অসুস্থ আছেন আমরা দেখতে পাচ্ছি, আর আপনার এই অসুস্থতার কথা চারদিকে ছড়িয়ে পড়েছে, আমি চাচ্ছি আপনার চিকিৎসা করাবো, এবং কুফা শহরে একজন প্রসিদ্ধ অভিজ্ঞ ডাক্তার এসেছে, আমি চাইছি আপনি যদি অনুমতি দেন তাহলে আপনাকে তার কাছে নিয়ে যাব অথবা তাকে আপনার কাছে নিয়ে আসব, আপনি যদি অনুমতি দেন চাই আপনাকে চিকিৎসা করাই। তখন হযরত সাইয়েদনা রবিয়া বিন হুসাইন রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হ্যাঁ আমি জানি চিকিৎসা করানো জায়েজ, অর্থাৎ অসুস্থ হলে ডাক্তারের কাছে যাওয়া, কোনো কবিরাজের কাছে যাওয়া, কোনো হাকিমের কাছে যাওয়া, এটা যে অবৈধ নয় এটা আমি জানি, চিকিৎসা করানো বৈধ রয়েছে আমি জানি। তবে তিনি বলেন যে আমি আদ, সামুদ এবং আসহাবে রাস তাদের ব্যাপারে আমি খুবই গভীরভাবে চিন্তা ভাবনা করেছি। আল্লাহ পাক এই জাতিদেরকে কি না দিয়েছিলেন, সব কিছু দিয়েছিলেন। তাদেরকে আল্লাহ পাক সুঠাম দেহের অধিকারী করেছিলেন, তাদেরকে আল্লাহ পাক শক্তি দিয়েছিলেন, তারা পাহাড়ের পাথর কেটে সেখানে ঘর নির্মাণ করত, তাদের শিল্প ছিল অত্যন্ত উঁচু মানের, তাদের মাঝে ডাক্তারও ছিল আবার তাদের মাঝে রোগীও ছিল। কিন্তু আফসোস, না আজ ডাক্তার আছে, না আজ রোগী আছে, না আজ সেই পাহাড়ের গায়ে ঘরগুলো আছে। আল্লাহু আকবার। তার এই কথা থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ পাক নিয়ামত পেয়ে অবশ্যই আমাদেরকে কি করতে হবে, তার ইবাদতে আমাদেরকে অতিবাহিত করতে হবে। এবং অসুস্থতাও যে আল্লাহ পাকের পক্ষ থেকে একটি নিয়ামত, তিনি এই কথার মাধ্যমে বুঝিয়ে দিলেন যে কখনো কখনো সুস্থ নামক যে নিয়ামত রয়েছে মানুষ এটা লাভের পর আল্লাহ পাকের অবাধ্য হয়ে যায়। আমরা ফেরাউনের সম্পর্কে জানি, সে এত দীর্ঘ হায়াত পেয়েছিল কিন্তু আল্লাহ পাকের অবাধ্যর মধ্যে ছিল। সে এত দীর্ঘ হায়াত ছিল, এর মধ্যে সে কখনো অসুস্থ হয়নি, এজন্য সে আল্লাহ পাককে ভুলে বসেছিল। সুতরাং আমাদেরকে নসিহত করছেন যে যখন অসুস্থতা আসবে তো আল্লাহ পাকের স্মরণ আসবে, আমি যে দুর্বল সেই কথাটা আমাদের স্মরণে আসবে। আর অসুস্থতা যে আল্লাহ পাকের এক নিয়ামত সেটা তিনি বুঝিয়ে দিলেন। এবং সুস্থতা পাওয়ার পর আল্লাহ পাকের অবাধ্য হওয়া যাবে না। এই আদ জাতি, সামুদ জাতি অত্যন্ত শক্তিশালী ছিল, ফিরআউন তার ক্ষমতা অনেক ছিল, তো কি হয়েছে, এই নিয়ামত পাওয়ার পর অবাধ্য হয়ে গেছে। তিনি সেটাই বলছেন যে আমি আদ জাতি, সামুদ জাতি, আসহাবে রাস এদের ব্যাপারে আমি খুবই চিন্তা ভাবনা করেছি, এরা সকল নিয়ামত দ্বারা পরিপূর্ণ ছিল কিন্তু আল্লাহর অবাধ্য হয়ে গেছে। আমাকে আল্লাহ পাক অসুস্থতা দিয়েছেন, আমি এতে সন্তুষ্ট রয়েছি, আমি আল্লাহ পাকের জিকির করতে পারছি, আল্লাহ পাকের স্মরণ করতে পারছি, আমি এতেই সন্তুষ্ট। অতঃপর শায়খ মুনজির রহমাতুল্লাহ তাআলা আলাইহি, তাহলে আপনি যে অসুস্থ রয়েছেন তা এর চিকিৎসা কিভাবে হবে, বা আপনি কিসের অসুস্থতার মধ্যে রয়েছেন? তখন হযরত সাইয়েদনা রবিয়া বিন হুসাইন রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে আমার অন্যতম রোগ তো হচ্ছে এটাই যে অধিক হারে গুনাহ করা, আমি গুনাহগার, এটাই আমার রোগ। এই রোগের চিকিৎসা আমি কার কাছে গিয়ে পাবো? আমার রোগ তো এটা। তখন তিনি বলেন যে আপনার রোগ যেহেতু এটা রয়েছে তাহলে এর চিকিৎসা কি? তখন তিনি বলেন এর চিকিৎসা হচ্ছে তাওবা ও ইস্তেগফার। অর্থাৎ যখন বান্দা কোনো গুনাহ করে নেবে, গুনাহ হয়ে যাবে, সে অনুধাবন করতে পারবে যে আমি গুনাহ করে ফেলেছি, রবের অবাধ্যমূলক কোনো কাজ আমি করে নিয়েছি, তখন তার করণীয় হলো এই রোগ থেকে মুক্তি লাভের প্রাথমিক চিকিৎসাই হচ্ছে তার তাওবা ও ইস্তেগফার করা। অতঃপর তাকে আবার প্রশ্ন করা হয় এর থেকে আরোগ্য কিভাবে লাভ করা যাবে? তখন তিনি বলেন এমনভাবে তাওবা করতে হবে যে আর কখনো সেই গুনাহের দিকে ফিরে যাওয়া যাবে না। সুতরাং মূলত অসুস্থ কোনটি, অসুস্থতা কোনটি, মূলত রোগ কোনটি সেটা তিনি বলছেন। তিনি প্যারালাইসিস হয়ে গিয়েছিলেন, তিনি ফালিজ ছিলেন, পক্ষাঘাত হয়ে গেছিলেন, তিনি সেটাকে রোগ বলেননি,
রোগ বলেছেন অধিক হারে গুনাহ করা, সেই রোগের চিকিৎসাও তিনি বলেছেন তাওবা ইস্তিগফার করা, পরিপূর্ণভাবে আরোগ্য লাভের মাধ্যমও তিনি বলে দিয়েছেন তাওবা এমনভাবে করা যে আর সেই গুনাহের দিকে আর কখনো ফিরে না যাওয়া। সুতরাং আমরা আমাদের ব্যাপারে চিন্তা ভাবনা করি। এই ধরনের আল্লাহর ওলিগণ যাদের জিয়ারত লাভ করার জন্য তৎকালীন যুগের ওলিগণ কি করত, বিভিন্ন ধরনের পন্থা অবলম্বন করত যে কিভাবে তার সান্নিধ্য লাভ করা যায়। তারা নিজেদেরকে কিভাবে বলেছেন আমি গুনাহগার, আমার এর চিকিৎসা কি তওবা ইস্তেগফার, কিভাবে এর থেকে পরিপূর্ণভাবে বেঁচে থাকা যাবে, এভাবে তওবা করা যায় আর কখনো ফিরে যাব না গুনাহের দিকে। আমাদেরকে শিখাচ্ছেন তারা ধরে ধরে। আল্লাহ পাক আমাদেরকেও এর উপর আমল করার তৌফিক দান করুন। অতঃপর তিনি বলেন আমি এমন লোকদের সাক্ষাৎ পেয়েছি যাদের তুলনায় আমরা চোর ডাকাতের চেয়ে কম নই। আল্লাহু আকবার। অর্থাৎ হযরত সাইয়েদনা রবিয়া বিন হুসাইন রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলছেন আমি সাহাবায়ে কেরামের সাক্ষাৎ পেয়েছি, তাদের জীবনী যদি দেখি তারা কিভাবে আমল করেছে, সেই আমলের দিকে যদি আমরা তাকাই তাহলে আমাদের যে আমল, আমাদের যে আখলাক, আমাদের যে চরিত্র, আমাদের যে অবস্থা সেটা চোর ডাকাতের চেয়ে কম নয়। আমরা করি একটু, বলি অনেক বেশি। আমাদের সাজসজ্জা এরকম যে মানুষদেরকে ধোঁকা দেওয়া ছাড়া আর কিছু নয়। পাগড়ি পরে নিয়েছি, টুপি রাখছি, ভালো পোশাক পরে নিয়েছি, দাড়ি আছে চেহারায়, অথচ কথা এরকম বলছি যেটা ইসলামের সাথে যায় না, কাজ এরকম করছি যেটা ইসলাম বিরোধী। তাহলে চোর ডাকাতের চেয়ে কম কিসে হলাম আমরা? তিনি তো বিনয়ের কারণে বলেছেন, প্রকৃতপক্ষে তিনি তার কথার মাধ্যমে আমাদেরকে বলেছেন, এই যুগের কিছু নামদারি আলেমদেরকে বলেছেন। নামদারি, টুপি দাড়ি, পাঞ্জাবি সে পড়েছে, তাদের ব্যাপারে বলেছেন যে অবস্থা এরকম যদি দেখা হয় প্রকৃতপক্ষে এরকমই রয়েছে। সুতরাং এই বিষয়গুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, বেঁচে থাকতে হবে। প্রকৃতপক্ষে ইসলাম যা বলে, সাহাবায়ে কেরাম, এই তাবিঈ বুজুর্গ যারা ছিলেন তারা কিভাবে চলেছেন, কিভাবে জীবন অতিবাহিত করেছেন, সেটাই হচ্ছে আমাদের সঠিক পথ, সেটাই হচ্ছে আমাদের জন্য সঠিক মত। আল্লাহ পাক এর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। তার কিছু আমরা নসিহত সম্পর্কে জানব। তিনি হেলাল রহমাতুল্লাহ তাআলা আলাইহিকে সম্বোধন করে বললেন যে মানুষের প্রশংসায় ধোঁকায় পড়িও না, কেননা মানুষ বাহ্যিক দেখে কথা বলে, তোমার অভ্যন্তরীণ তো আল্লাহ পাক জানেন। এটা ভালোভাবে বুঝে নাও যে তোমাকে শুধু একনিষ্ঠ আমলই উপকৃত করতে পারে। অর্থাৎ আমরা অনেক সময় আনন্দিত হই যে মানুষ আমার প্রশংসা করছে, আমি তো এরকম হয়ে গেছি, আমি তো অনেক ইবাদত গুজার হয়ে গেছি, আমি তো দানশীল হয়ে গেছি, আমার ব্যাপারে তো মানুষ বলা বলি করছে, আমার কথা তো মানুষের কাছে এখন গ্রহণযোগ্য হয়ে যাচ্ছে। তো এগুলো বলেন এই ধরনের ধোঁকায় পড়িও না। সমাজে কিন্তু এরকম দেখা যায় যে যখন দেখি যে নিজের বিরুদ্ধে যে কাজ যাচ্ছে সেটার বেলা তো আমরা সোচ্চার। সমাজে এরকম অনেক আলেমদেরকে দেখা যায়, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তো তিনি বলেন এই ধরনের ধোঁকার মধ্যে যেন আমরা না পড়ি। অতঃপর বলেন মুনজির সাউরি রহমাতুল্লাহ তাআলা আলাইহি তাকে অনুরোধ করেন যে আমরা তো অনেকক্ষণ হলো আপনার এখানে এসেছি, আপনি বিশেষ কোনো নসিহত আমাদের করুন। তখন তিনি বলেন মৃত্যুকে অধিক হারে স্মরণ করো, কেননা মৃত্যু হলো লুকায়িত সত্য যা তোমাদের অপেক্ষায় আছে, আর এটি সত্য মৃত্যুর গোপন হওয়া যত দীর্ঘ হয় তার প্রকাশ হওয়া তত নিকটবর্তী হয়। অতঃপর তিনি তিলাওয়াত করে সূরা ফজরের এই আয়াতগুলো পাঠ করেন যে তিনি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা ওয়া জিআ ইয়াওমা ইযিন বিজাহান্নাম ইয়াওমা ইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। তিনি মৃত্যু সম্পর্কে নসিহত করছেন তাদের উভয়কে, যে তিনি বলেন মৃত্যু হচ্ছে একটি লুকায়িত জিনিস যা তোমাদের অপেক্ষায় আছে। তোমরা মনে করছো যে এটা যত এর লুকায়িত হওয়াটা দীর্ঘ হচ্ছে, এর প্রকাশ পাওয়াটা কিন্তু তত নিকটবর্তী হচ্ছে। সুতরাং আমাদেরকেও কিয়ামতের ব্যাপারে ভাবা উচিত। এই আয়াতগুলো আমাদের জন্য, এই নসিহতগুলো আমাদের জন্য। এর আগে আগে আমাদেরকে মুত্তাকি হতে হবে, এর আগে আগে আমাদেরকে ইসলামের পথে চলতে হবে, সঠিক পথে আমাদেরকে চলতে হবে। তিনি আরও বেশ কিছু তার নসিহত প্রসিদ্ধ রয়েছে, তার মধ্যে আমরা কয়েকটি নসিহত সম্পর্কে শুনব যেগুলো আমাদের জন্য অত্যন্ত লাভজনক। তিনি বলেন হে আল্লাহর বান্দা, সর্বদা ভালো কথা বলো, ভালো কাজ করো, ভালো অভ্যাস গড়ে তোলো, নিজের হায়াতকে দীর্ঘ মনে করিও না, নিজের অন্তরকে কঠোর করিও না এবং তাদের মতো হইও না যারা বলে শুনছি অথচ তারা শুনেনি। তো এখানে আমাদের জন্য শিক্ষা হচ্ছে
যে আমাদের সর্বদা ভালো কাজ করতে হবে, ভালো বলতে হবে, এবং ওই সকল ব্যক্তিদের মতো হওয়া যাবে না যে নসিহত তো করছে, নসিহত তো শুনছি, কোরআনের আয়াত শুনছি, হাদিস শুনছি, হ্যাঁ, কিন্তু শুনেছি তো কি শুনলাম, আমল যদি না করি তো ওই ধরনের ব্যক্তিদের মতো হয়ে যাবে যে তারা বলে আমরা তো শুনেছি, প্রকৃতপক্ষে তারা শুনেনি। তো এরকমটা আমাদের হওয়া যাবে না। আমরা কোরআন হাদিস শুনছি, আউলিয়া কেরামের জীবনী শুনছি, এরপর আমাদেরকে ওই মোতাবেক আমলও করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। তিনি আরেক জায়গায় এভাবে নসিহত করেন, হে আল্লাহর বান্দা, তুমি একের পর এক ভালো কাজ করতে থাকো, কেননা অতি শীঘ্রই তুমি এমন দিনের সাথে সাক্ষাৎ করবে যেখানে তুমি আফসোস করবে এই বলে, আয় আমি যদি আরও বেশি নাকি করতে পারতাম। আর যদি তোমার গুনাহ হয়ে যায় তবে এর সাথে সাথে পিছনে তৎক্ষণাৎ কোনো নেক কাজ করে নাও। আল্লাহু আকবার। কত চমৎকার চমৎকার নসিহত আমাদেরকে তিনি করে গিয়েছেন যে আমাদেরকে প্রতিনিয়ত ভালো কাজ করতে হবে, কেননা আমরা আত্মতৃপ্তি হয়ে যায়, তৃপ্তির ঢেকুর নিয়ে নেই একটু আমল করে, কিয়ামতের দিন সেদিন আফসোস করতে হবে, হাই আমি যদি আরও কিছু নেক আমল করে আসতাম। আর এও বলে দিয়েছে যদি গুনাহ হয়ে যায় তো তার মধ্যে পড়ে না থেকে গুনাহ করে ফেলেছি, তখন মানুষ এর মধ্যে আরও একটা গুনাহ করে ফেলে, তখন আরও গুনাহ করে ফেলে, তখন একসময় অন্তর শক্ত হয়ে যায় গুনাহ করতে করতে। তো সুতরাং গুনাহ করে ফেললে যদি হয়ে যায় তখন তৎক্ষণাৎ কোনো নেক কাজ করে নেওয়া, কেননা নেক কাজ সেই গুনাহকে মিটিয়ে দিবে এবং নেক কাজ আরও একটি নেক কাজের রাস্তা উন্মুক্ত করে দিবে। তো এটাই তিনি আমাদেরকে বলেছেন। আরও এক জায়গায় তিনি বলেন, হে আল্লাহর বান্দা, তুমি যা জানো এর জন্য শুকরিয়া আদায় করো, এবং যা তুমি জানো না তা যারা জানে তাদের হাওলায় করে দাও। অর্থাৎ আমাদেরকে এখানে নসিহত করছেন, অসংখ্য বিষয় আমাদের কাছে আসে, যখন ইসলাম বিষয়ে আলোচনা হয় তখন আমরা প্রত্যেকে জ্ঞানী হয়ে যাই, প্রত্যেকে আলিম দ্বীন হয়ে যায়, প্রত্যেকে মুফতি হয়ে যায়, প্রত্যেকে মুস্তাহিদ হয়ে যায়। এই বিষয়ে যেন আমি পণ্ডিত, দু একটা ক্লিপ শুনে নিয়েছি মোবাইলে, এখন এই বিষয়ে আমার চেয়ে আর কেউ ভালো জানেন, এরকমটা মনে হয়। অথচ তিনি আমাদেরকে এখানে সতর্ক করছেন, তুমি যা জানো এর জন্য শুকরিয়া আদায় করো, এত করার কোনো প্রয়োজন নেই, মানুষকে বলে বেড়ানো কোনো প্রয়োজন নেই। আর যে বিষয়টা জানো না সেটার ব্যাপারে তো মুখ নাড়ানোর বলার কোনো প্রয়োজনই নয়, বরং সেই বিষয়টা তাদের হাওলায় করে দাও যারা এই বিষয়ে জানে। আমাদের এত বাড়াবাড়ি করা উচিত নয়। আর যদি এরকমটাই করতে থাকে তাহলে আমরা কিন্তু নিজেদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাব। যেটা আল্লাহ আর তার রসুল বলেন না, আমরা যখন সেই বিষয়ে কথা বলতে যাব তখন কিন্তু আমাদের জন্য বিপদ রয়েছে, আমরা বিপদগ্রস্ত হব। আল্লাহ পাক আমাদেরকে এই নসিহতগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। হযরত সাইয়েদনা রবি' বিন হুসাইম রহমাতুল্লাহ তাআলা আলাই ইবাদত কেমন ছিল, আসুন ইবাদত সম্পর্কে একটু শুনি। যে তিনি এরকমভাবে ইবাদত করতেন যে রাত তিনি ঘুমাতেন না, সারা রাত পর্যন্ত তিনি দাঁড়িয়ে থাকতেন, সারা রাত দাঁড়িয়ে থাকতেন, অর্থাৎ নামাজ পড়তেন, আল্লাহ পাকের ইবাদত করতেন, আল্লাহ পাকের রেজা সন্তুষ্টি তিনি তালাশ করতেন, আল্লাহ পাকের নৈকট্যশীল কিভাবে বান্দা হওয়া যায়, আল্লাহ পাকের আরও নিকটবর্তী কিভাবে হওয়া যায় তিনি সেটা করতেন। এমনকি তার ব্যাপারে কিতাবের মধ্যে আছে তিনি যখন নামাজে দাঁড়াতেন কখন যে সকাল হতো টের পেতেন না, শুধুমাত্র ফজরের আজানে তিনি বুঝতে পারতেন যে সময় হয়ে গিয়েছে। নামাজে দাঁড়ালে, আল্লাহর সম্মুখে দাঁড়ালে তিনি এভাবে দাঁড়াতেন, দুনিয়া একদিকে আর আল্লাহর সামনে দাঁড়িয়েছেন সেটা আরেক দিকে, সব কিছু ভুলে যেতেন। শুধুমাত্র নামাজের আজান, ফজরের ওয়াক্ত তাকে এই বিষয়টা স্মরণ করিয়ে দিত যে এখন সকাল হয়ে যাচ্ছে। অন্যত্র এসেছে যে তিলাওয়াত তিনি এত অধিক হারে করতেন, কখনো কখনো তিনি নামাজে দাঁড়িয়ে সারা রাত এক আয়াতই বারংবার বারংবার তেলাওয়াত করতে থাকতেন, যে এই আয়াতের মধ্যে আমার জন্য কি শিক্ষা রয়েছে, এই আয়াতের তাৎপর্য কি রয়েছে, এই আয়াতে আমাকে কি বলা হয়েছে। বারংবার তিনি নামাজে দাঁড়িয়ে তিনি কি করতেন, দৌড়াতেন, বারংবার তিনি সেটা পাঠ করতেন, আবৃত্তি করতেন। কোরআনের প্রতি মহাব্বত, ভালোবাসা এরকম ছিল, নামাজের প্রতি ভালোবাসা ছিল, কোরআন পাঠের প্রতি ভালোবাসা ছিল। আর এই ভালোবাসা ছিল বিদায় তো আজ তারা আমাদের কাছে স্মরণীয়, আমরা তাদের আলোচনা করি, তাদের জীবনী অধ্যয়ন করি, তাদের জীবনী মোতাবেক চলার আমরা চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে এরকম আমলদার, তাদের কিছু অংশও যেন আমরা পেয়ে যাই, দোয়া করা উচিত আমাদের। তার আরও একটি অন্যতম বৈশিষ্ট্য ছিল যে তিনি কারো ত্রুটি বর্ণনা করতেন না। কেউ তার কাছে বলতে চাচ্ছে যে ওইরকম অমুক ব্যক্তি তো এরকম করেছে, তখন তিনি ওই ব্যাপারে কোনো কথা বলতেন না, চুপ থাকতেন। এমনিতে তিনি সর্বদা খামোশ থাকতেন। আমরা শুরুতেই শুনেছি যে তিনি যখন বলতেন তো জিকির, আর যখন চুপ থাকতেন সেটা তো ফিকরে আখিরাত, এর বাইরে কোনো কাজ নয়।
তো তারপরেও তিনি বলেন যে এখন তো মানুষের অবস্থা খুবই শোচনীয়, তারা অন্যের গুনাহে আল্লাহকে ভয় করে আর নিজের গুনাহের বেলায় নির্ভীক। আল্লাহু আকবার। বাস্তবতায় কিন্তু এটাই, যখন কোনো এক ব্যক্তি অন্যায় কাজ করে, দেখি যেটা সমাজ বহির্ভূত কাজ করলো, তখন আমরা বলি যে আল্লাহ আল্লাহ, এই বান্দা এমন করেছে, সে তো একদম নাফরমান হয়ে গেছে, গুনাহগার হয়ে গেছে। অর্থাৎ ওই গুনাহটা তখন আমি এতটাই অপছন্দ করি, অর্থাৎ মনে করছি যে আমি আল্লাহ পাককে সবচেয়ে বেশি ভয় করি, আর সেই বান্দার ভয় করা উচিত ছিল। অথচ নিজেই যদি দেখি, একটু হিসাব লাগাই যে কত নাফরমানি আমি নিজে করছি, আর সেই ক্ষেত্রে আমি কিন্তু নির্ভীক হয়ে আছি, আমার কোনো ভয় নেই। মানুষের বেলায়, অন্যের বেলায় আমি খুবই ধার্মিক, অন্যের বেলায় আমি খুবই ক্ষুধাভীতু, নিজের বেলায় আমি নির্ভীক। তো সেই ব্যাপারে আমাদেরকে বলেছেন যে মানুষের অবস্থা খুবই এখন শোচনীয়, তারা অন্যের বেলায় ক্ষুধাভীতু, নিজের বেলায় নির্ভীক। আল্লাহ পাক এর থেকে আমাদেরকে বাঁচাক এবং আমাদেরকে এই যে কথাগুলো শুনেছি সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সর্বশেষ একটি বিনয়ের ব্যাপারে আমরা শুনব। তিনি নিজের ঘরের কাজে তার স্ত্রীকে তিনি অত্যন্ত সাহায্য সহযোগিতা করতেন, বিশেষত পাক পবিত্রতার ক্ষেত্রে, কাপড় পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে তিনি তার স্ত্রীকে সাহায্য সহযোগিতা করতেন, এবং তিনি মসজিদকেও অত্যন্ত প্রাধান্য দিতেন পরিষ্কার করার ক্ষেত্রে। কোনো একদিন এক ব্যক্তি বলেই ফেললেন যে মসজিদ পরিষ্কার করার জন্য তো মানুষ আছে, আপনি কেন এটা করছেন? তখন তিনি তাকে বললেন, আমি আমার ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করি, আর এই বাইতুল্লাহ আল্লাহর ঘর আর পরিচ্ছন্নতা থেকে আমি কিভাবে নিজেকে বিরত রাখতে পারি, কিভাবে আমি মুখ ফিরিয়ে নিতে পারি। সুতরাং তার এই বিনয়ী দেখে, যখন এই বিনয়গুলি চারদিকে প্রকাশ পেতে লাগলো, তখনই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে তোমাকে দেখে তো আজ সেই বিনয়ীদের কথা আমার স্মরণে চলে আসে, অর্থাৎ সাহাবায়ে কেরামদের কথা। তার মধ্যে বিনয় এরকম ছিল, ইবাদত এরকম ছিল, এবং মানুষের ব্যাপারে কোনো কটু মন্তব্য না করা, এই বিষয়টি তার মধ্যে ছিল, এবং ইবাদত রিয়াজত সেই বিষয়গুলো তার মধ্যে ছিল। যা শুনলাম, যে নসিহত আমাদের ছিল, আমরা সেগুলো স্মরণ রাখি, অপরের নিকটে পৌঁছে দেই, এবং আমরা সেই মোতাবেক নিজেরাও আমল করি। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। বিজাহিন নবীল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।